আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। বোচাগঞ্জ উপজেলাধীন ১ নং নাফানগর ইউপি বড় সুলতানপুর আবাসন গুচ্ছগ্রামের মীরা কাশশিরির সহযোগিতায় ৩ নং বিবাদী আশা আক্তার আবারও পলাতক। খান মোহাম্মদ আহমজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। ২৩ এপ্রিল ২৪ ইংরেজি তারিখে দিবাগত রাতে ভোরের দিকে ৩ নং বিবাদী মোছা আশা আক্তার ঢাকার উদ্দেশ্যে পলাতক। তিনজন আসামির জামিনদাতা ছিলেন মোছাহ মীরা কাশ্মীরি মেম্বারনি, ১ নং বিবাদী লাইচুর রহমান ৫৫, পিতা মফির উদ্দিন, ২ নং বিবাদী মোছাহ লিপি আক্তার, স্বামী মোহাম্মদ লাইসুর রহমান, ৩ নং বিবাদী মোছাহ আশা আক্তার, পিতা মোহাম্মদ লাইসুর রহমান। গত ২১ এপ্রিল ২৪ ইংরেজি তারিখে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল কারাগার থেকে মুক্তি পায়। পুনরায় ঢাকা নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার সংলগ্ন ভাড়াটিয়া বাড়িতে বর্তমান বসবাস করছে ১৩ লাখ টাকা আত্মসাৎকারী দুই ভিকটিম মোছাহ জান্নাতি আক্তার ৪ ও মিম আক্তার ৩কে অপহরণ করে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওয়ারেন্টের অফিসার এসআই শাখাওয়াতের নেতৃত্বে ১২ এপ্রিল ২৪ ইংরেজি তারিখে ৩ নং বিবাদী মোছাহ আশা আক্তারকে গ্রেফতার করে পলাতক থাকা অবস্থায় ২ মাস ১২ দিন পরে পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় এবং ১ নং বিবাদী লাইচুর রহমান ও ২ নং বিবাদী মোছাহ লিপি আক্তারকে গত ১৬ এপ্রিল ২৪ দিবাগত রাতে গ্রেফতার হয় পুলিশের হাতে। ১৭ এপ্রিল ২৪ ইংরেজি তারিখে দিনাজপুর কোর্টে চালান করে ওই দিন ২ নং বিবাদী মোছাহ লিপি আক্তার জামিনে মুক্তি পায়। ৩ নং বিবাদী আশা আক্তার ও ১ নং বিবাদী লাইচুর রহমান দিনাজপুর কেন্দ্রীয় কারাগার থেকে গত ২১ এপ্রিল ২৪ ইংরেজি তারিখে আদালতের মাধ্যমে জেলহাজত থেকে মুক্তি পায়, কিন্তু দুঃখের বিষয় মুক্তি পাওয়ার পর ওই দুই ভিকটিম শিশু কন্যাকে জিম্মি করে মামলা তুলে নেওয়ার আবারও হুমকি দেয়। ওই রাতে আনুমানিক রাত ১০টার পরে বাদী মোহাম্মদ আহমজিদ খান গুচ্ছগ্রাম আবাসনে ১৩ লাখ টাকা সহ ওই দুই ভিকটিম শিশু কন্যাকে উদ্ধার করতে গেলে ১ নং বিবাদী লাইচুর রহমান, ২ নং বিবাদী মোছাহ লিপি আক্তার ও ৩ নং বিবাদী মোছাহ আশা আক্তার মেরে ফেলানোর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে বাদী মোহাম্মদ আহমজিদ খানের উপরে দেশি অস্ত্র এবং লাঠির সোঁটা দিয়ে আঘাত করার চেষ্টা করলে ওই ওয়ার্ডে জনপ্রতিনিধি মীরা কাশ্মীরি মেম্বারনি রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ওই ৩ জন বিবাদী আসামিদের জামিনদাতা হয়ে পালানোর সুযোগ করে দিল। ১৩ লাখ টাকা আত্মসাৎকারী মোছাহ আশা আক্তারকে কত টাকার ঘুষের বিনিময়ে মীরা কাশ্মীরি মেম্বারনি পালানোর সুযোগ করে দিল। এই নিয়ে সচেতন মহলের ক্ষোভ প্রকাশ করেছেন। উপরোক্ত বিষয়ের সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক পরিবার সহ স্থানীয় এলাকাবাসীরা।